আসসালামু আলাইকুম আপুরা, তোমাদের সাথে এই প্যানেলের ভিডিও তো আগেই শেয়ার করেছি। আজকে পুরো প্রসেসিংটা দেখাবো। তো প্রথমেই আমরা এখানে দেখো কাপড়টা নিয়ে নিলাম প্যান্টের, তো নিচ থেকে 2 ইঞ্চি গ্যাপ রেখে তারপরে থেকে 1 ইঞ্চি গ্যাপ করে হচ্ছে দাগ তো দিয়ে নিব। টোটাল এখানে হচ্ছে 5টা দাগ দিয়ে নিব। তো দাগ দেওয়া হয়ে গেলে সেম ভাবে আমরা অপর সাইডে এই দাগটা ফালানোর জন্য হচ্ছে কাপড়টাকে আমরা খুলে উল্টো দিকে ভাঁজ করে নিব। দেন হচ্ছে প্রেসার দিয়ে দিয়ে হাত দিয়ে তারপরে দেখো আমরা ছাপটা ফেলে নেওয়ার চেষ্টা করবো। তো ছাপটা দেখো হালকা করেই পড়েছে, হয়তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, তাও আমি আরেকটু গাঢ় করে দিয়ে নিচ্ছি। দেন এখন হচ্ছে আমরা সেলাই করে নিব। দেখো আমরা কিন্তু এক সাইড থেকে প্রথমে সেলাইটা করে নিব। তো আমি আরো কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো পুরো 5টা সেলাই কিন্তু আমরা এক সাইডে প্রথমে করে নিব, দেন হচ্ছে আমরা অপর সাইডে করব। তো এক সাইডে দেখো আমি দুইটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, এবার 3 নাম্বারটা সেলাই দিচ্ছি। তো এই সাইডটা কমপ্লিট হলে দেন হচ্ছে ওই সাইডটা করব। তো সেম নিয়মে দুই সাইড করে নিব, এটার দেখানোর কিছু নাই। তো আমার দেওয়া হয়ে গেছে দুই সাইডে সেলাই। এখন দেখো আমি কিন্তু সোজা সাইডে এই যে দেখো 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টাকে ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়ে দেন উপরে আমি সেই প্যানেলটাকে রেখে তারপরে চাপ সেলাই দিয়ে বসিয়ে নিব। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমি কিভাবে বসাচ্ছি। তো এই যে দেখো আমার কিন্তু নিচের সাইডটা সেলাই করা হয়ে গেলে তারপরে আমি উপরের সাইডটাও কিন্তু এইভাবেই চাপ সেলাই দিয়ে বসিয়ে নিব। এই যে দেখো নিচেরটা কিন্তু সেলাই করা শেষ, এবার হচ্ছে উপরেরটা সেলাই করব। তো নিচেরটা একটু সাবধানে সেলাই করে নিলে উপরেরটা কিন্তু খুব সহজেই সেলাই করে নেওয়া যায়। তো এই যে দেখো আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে। আর এরকম নতুন নতুন আরো ডিজাইন যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।